নমস্কার বন্ধুরা, সুপর্ণা ফুড আইটেমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, শিশালা পালং শাক নিয়েছি। তার জন্য পালং শাকগুলো কত সুন্দর নরম নরম শাকগুলো। তার জন্য নিয়েছি আমি একটা মূলো, আলু, সিম আর একটা বেগুন। আর তার জন্য মশলার জন্য নিয়েছি, আর এই বড়িগুলো আমি নিয়েছি। এগুলো কিন্তু হাতে দেওয়া বড়ি, কলাইয়ের ডালের বড়ি। আর এটা তার জন্য মশলা নিয়েছি তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, 5 ফোড়ন, কাঁচা লঙ্কা, লবণ, হলুদ আর সামান্য চিনি। এবার এইগুলোকে আমি কেটে নেব। বন্ধুরা, আমি উনুন পাড়ে চলে এসেছি। দেখো, এবার আমি এগুলোকে এভাবে কেটে নিয়েছি। পালং শাকগুলোকে, শিশালা পালং শাক এভাবে কেটে নিয়েছি। তার সঙ্গে বেগুন এভাবে কেটে নিয়েছি, মূলো, আলু, সিম আমি এভাবে কেটে নিয়েছি। তোমরা যেরকম খুশি সেরকম কেটে নিতে পারো। শুকনো খোলায় 5 ফোড়নগুলো ভেজে নেব। তেল দিয়ে দেবো। আমি ভেজে নেব। ভেজে নেব। বেগুনগুলোকেও ভেজে নেব। লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন, কাঁচা লঙ্কা, আলুগুলোকে দিয়ে দেবো। মূলোগুলোকেও দিয়ে দেবো। এদিকে ভালো করে ভেজে নেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি লবণ হলুদ দিয়ে দেবো। লবণ, হলুদ, ভেজে রেখেছিলাম এগুলো দিয়ে দেবো। এবার পালং শাকগুলো দিয়ে দিলাম। শাকটা ভালো কষানো হয়ে গেছে আমার। এবার বড়িগুলো আমি ভেঙে রেখেছিলাম, বড়িগুলো দিয়ে দিলাম। এবার জল দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দিলাম। ফোড়ন ভাজাটাকে আমি বেটে নেব। মশলাটা হয়ে গেছে, শুকনো মশলা। এটা ঠিক নামানোর আগে আগে দিতে হবে। তোমরাও বাড়িতে এরকম করে খাবে, দেখবে খুব সুন্দর লাগে খেতে। একটু চিনি দিয়ে দেবো স্বাদ আনার জন্য।
ভাজা মশলাটা 5 ফোড়নের করে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। পালং শাকের রেসিপিটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। শাকের রেসিপিটা আমার হয়ে গেছে। এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা জানাবে, আর ভালো লাগলে একটা করে লাইক তো করাই যায়, আর শেয়ার করবে। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।